হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে আমি আমার একটা ডে ব্লগ শেয়ার করব। অনেক দিন পর আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছি। আজকে হচ্ছে আমি এই জামাটা পরেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে নিলাম। সকালে রেডি হওয়ার সময় অনেক তাড়াহুড়া করতে হয়, কারণ আমি আর আপু একসাথে বের হয়ে আপুকে অফিসে ড্রপ করে তারপর আমি ভার্সিটিতে যাব। সো তাড়াহুড়া করে সবকিছু করে নিচ্ছিলাম। আজকে জামার সাথে আমি খুব সুন্দর একটা জুতা পরে নেব। এই জুতাটা আমি জে ফ্যাশন শুজ থেকে নিয়েছি। জুতাটা খুবই কমফোর্টেবল, খুব সুন্দর একটা হিল। জুতাটা আমার ড্রেসের সাথে আজকে খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে। তারপরে এই যে আমার চশমা নিয়ে নিচ্ছি। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকের আউটফিটটা আমি হার ক্লাউডস থেকে পরেছি। এটা হার ক্লাউডস এর একটা নিউ কালেকশন। কুর্তিটা খুবই আরামের ছিল। তারপরে এই তো তাড়াহুড়া করে ব্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম আপুর সাথে। বের হয়েই দেখি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে এত জ্যাম থাকে। তারপরে আপুকে অফিসে ড্রপ করলাম। ড্রপ করার পর ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসলে আমার একটা প্রথম কাজ এখানকার শাপলা ফুলগুলো চেক করা। আমার শাপলা ফুল এত পছন্দ। তারপরে এই যে উপরের দিকে চলে আসলাম ক্যান্টিনে। সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসি না, সো ভার্সিটিতে এসে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে এখন ক্লাসে চলে যাচ্ছি, কারণ হাতে খুবই কম টাইম। অ্যান্ড এভরিডে আমার কোনো না কোনো স্ট্রাগল ফেস করতেই হয়। যেমন আজকে ক্লাসে আসার পর আমার পিসি অন হচ্ছিল না, পরে আরেকটা পিসিতে শিফট করলাম। তারপরে আমাদের ক্লাস আজকে এক্সেলের উপর ছিল। সো আমি এই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে চাচ্ছিলাম, কারণ আমার এটা বিজনেসে অনেক কাজে লাগবে। বাট মি অ্যান্ড মাই স্ট্রাগল, আমি স্ট্রাগল ছাড়া কিভাবে সার্ভাইভ করব? আমার এক্সেল অনই হচ্ছিল না। আমার ক্লাসমেট ল্যাব টিচার কেউই ঠিক করতে পারছিল না। পরে স্যারকে আইটি এক্সপার্ট ডাকতে হয়। আইটির ভাইয়াও ঠিক করতে পারছিল না। পরে আমরা যেটা বুঝতে পারলাম, আমি একজন ক্লাসমেটকে আমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তার পিসি অন করে দিয়েছিলাম, কারণ তার পিসি অন হচ্ছিল না তার পাসওয়ার্ড দিয়ে। সো আমারটা আমি দিয়েছিলাম, তার কারণে সে আমার এক্সেল ইউজ করছিল অ্যান্ড আমি আমার এক্সেলটা ইউজ করতে পারছিলাম না। আই গেস এটাই হয়েছিল। অনেক বোরিং স্টোরি, তাই না? এনিওয়েজ আমি আমার 3 ঘন্টার ক্লাস শেষ করে এখন বাইরে চলে আসলাম। বাই দ্য ওয়ে আমি আজকে যেই জামাটা পরেছি এটা আপনারা হার ক্লাউডস পেজে পেয়ে যাবেন। পেজের ডিটেলসটা আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব। তারপর ফ্রেন্ডরা মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। এখন চলে যাচ্ছে আমার একটা কাজে। ভার্সিটিতে আমার আজকে একটা কাজ ছিল, একটা ফর্ম ফিল আপ করতে হতো। সো ওইটা ফিল আপ করে এখন আম্মু যে ডিমটা দিয়েছিল আমাকে আজকে প্যাক করে, সেটা তাড়াতাড়ি করে শেষ করলাম। সব কাজ শেষ করে এখন বাসায় যাব। বাসায় আস্তে আস্তে 5টা বেজে যায় অ্যান্ড আমার এত ক্ষুধা লেগেছিল, পরে লাঞ্চটা করে নিলাম। আজকে আন্টিরা বাসায় আসবেন। সুমন আন্টি আমার হাতের কেক পুডিং খেতে চেয়েছিল, সো আন্টির জন্য এই কেক পুডিংটা বানিয়েছিলাম। অ্যান্ড বাসায় আসার পর এই চাপটিটা রেডি করেছিলাম। মার চাপটি অনেক পছন্দ, সো ভাবলাম যে আজকে যেহেতু আন্টিরাও থাকবে, সবাই মিলে আজকে চাপটি দিয়ে ডিনারটা করব। চাপটি, গরু মাংস, ঝাল, রসুনের ভর্তা। আমরা যেহেতু এক বিল্ডিংয়েই থাকি, একসাথে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। শম্পা আন্টিও মজার মজার নাস্তা এনেছিল। আন্টির এই মোগলাই পরোটাটা খুবই মজার ছিল। তারপর গরম গরম চাপটি দিয়ে গরু মাংস আর ঝাল রসুনের ভর্তা, কি যে একটা মজার কম্বিনেশন। পর দেখলাম আমি যে স্টোরিটা দিয়েছিলাম এটা 30K প্লাস ভিউ হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তারপর আর তেমন কোনো রেকর্ড করা হয়নি, বোনরা মিলে গল্প করছিলাম। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।